আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের জমিনে আল্লাহ দিন কায়েমের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়ত উলুহিয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমস্ত নবী আলাইহিমুসসালামকে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ আল্লাহর পয়গম্বর হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালাম যে জাতির নিকটে দাওয়াতের কাজ করছিলেন তাদের নাম হচ্ছে আদ, কওমে আদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে যে সমস্ত জাতিসমূহের ধ্বংসযজ্ঞের বিধ্বস্তের কথা ইতিহাস বর্ণনা করেছেন তাদের মধ্যে আদ জাতি একটি গুরুত্বপূর্ণ। আমি আজকে হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট দাওয়াতের ইতিহাসের দ্বিতীয় পর্ব, হুদ আলাইহিস সালামের দাওয়াতের প্রেক্ষিতে আদ জাতি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং আদ জাতির সংক্ষিপ্ত বৈশিষ্ট্যমণ্ডলী বক্তব্য উপস্থাপন করব। এর পূর্বে আমি ইসলামী দাওয়াতের ঐতিহ্য প্রেক্ষিত হযরত হুদ ইসলামের দাওয়াত পর্ব একে প্রাথমিক কথাগুলো বলেছে। আজকে দ্বিতীয় পর্বে সেই ধারাবাহিকতায় কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরা আল আরাফের 65 নং আয়াতে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি নূহ আলাইহিস সালামের ধারাবাহিকতায় আদ জাতির নিকটে তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। তিনি তাদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার দেশবাসী, এলাকাবাসী, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তবেও কি তোমরা সাবধান হবে না, তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহর সকল নবীগণ জাতি গোষ্ঠীর কল্যাণে, জাতির মুক্তির জন্য এবং নবীদের পরে নবীদের উত্তরসূরিরা, ওলামে কেরাম, ইসলামের মূলধারার ব্যক্তিবর্গ জাতির কল্যাণে, জাতিকে ইসলামের দিকে, ইসলামের কল্যাণের দিকে, ইসলামের সৌন্দর্যের দিকে, ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেন। কিন্তু জাতি সুন্দরভাবে সেসব দাওয়াতগুলো গ্রহণ করে না, করতে পারেন না। যেমন ঘটেছিল হযরত হুদ আলাইহিস সালামের সময়ও হুদ আলাইহিস সালাম জাতিকে সাবধান হওয়ার আহ্বান করেছিলেন। তারা সে সাবধানে সাড়া দেয় নাই। তারা বলছিল, কাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তারা হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করছিলেন, তারা আল্লাহর দ্বীনের ডাকে সাড়া না দিয়ে বরং তারা বলছিল, মন্তব্য করছে, তাদের পেশে কায়েমে শক্তি, অর্থবিত্তশালী, শিল্পপতি, শিল্পোদ্যোক্তা এবং সে সময়কার সুশীল সমাজের বড় বড় ব্যক্তিবর্গ তারা বলল, কাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তার জাতির পক্ষ থেকে উদ্ধত্ত অকৃতজ্ঞ ব্যক্তিবর্গ বলে উঠল, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, হে হুদ, আমরা তোমাকে এই ধর্মীয় অনুভূতিতে আঘাতহানি হিসেবে তোমাকে আমরা অজ্ঞ হিসেবে দেখছি। তোমাকে আমরা উচ্চ শ্রেণীবৃত্তির মনে করি না, তোমাকে আমরা সুশীল সমাজের লোক বলে মনে করি না। বিদায় আমরা তোমাকে ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, তুমি যে কথাগুলো আমাদের সামনে বলছো সেই কথার প্রেক্ষিতে আমরা তোমাকে সত্যবাদী মনে না করি, বরং মিথ্যা দাবিদার বলে আমরা আখ্যায়িত করছি। তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদের এই তির্যক মন্তব্যের এবং বক্তব্যের প্রতি উত্তরে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন। হুদ আলাইহিস সালাম সুন্দর করে বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো অজ্ঞতা, মূর্খতা, ধর্মান্ধতা নেই। আমি ধর্মবিরোধী, আমি ধর্মান্ধ নই, আমি ধর্মীয় অবুঝতে আঘাতহানি নই, আমি অজ্ঞ মূর্খ নই, বরং ওয়ালাকিন্নী রাসূলুম মিন রাব্বিল আলামিন, আমি মহান প্রভুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। উবাল্লিগুকুম রিসালাত রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তাআলার রেসালতের, আমার রবের রেসালতের দায়িত্ব সময় পালন করছি, পৌঁছে দিচ্ছি, তাবলিগের দাওয়াত ও তাবলিগের কাজ করছি। বরং আমি তোমাদের জন্য ক্ষতিকারক নই,
তোমাদের ধর্মীয় অনুমতিতে আঘাত হানাকারী নই, আমি তোমাদের জন্য অমঙ্গলকারী নই, বরং ও আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন উপদেশ দানকারী, তোমাদের কল্যাণকামী, তোমাদের জন্য একজন নিরাপদ ব্যক্তি। কোন নবী, কোন রাসূলের সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, জাতির কল্যাণকামী ব্যক্তিবর্গ, ইসলামের মূলধারার ব্যক্তিবর্গ জাতির জন্য ক্ষতিকারক নয়, বরং জাতির জন্য উপকারী, জাতির জন্য নিরাপদ, জাতির জন্য বিশ্বস্ত সাথী, জাতির জন্য উপদেশ দানকারী। প্রিয় দর্শক শ্রোতা, সেই আজ জাতির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ফাজরের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনি কি আদ জাতির কথা লক্ষ্য করেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির প্রতি কিরকম আচরণ করেছিলেন। ইরামা যাতিল ইমাদ, তারা ছিল বড় বড় প্রখণ্ড স্থাপত্য শিল্প অধিকারী। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের স্থাপত্য শিল্প, বড় বড় পাহাড় কেটে ইমারত নির্মাণ, তাদের বিভিন্ন বস্তুবাদের উন্নয়ন এত বেশি ছিল যে সেরকম দৃষ্টান্ত স্থাপন করার মতো দৃষ্টান্তের কথা নেই। সে আদ জাতি ছিল স্থাপত্য শিল্পের অধিকারী, তারা পাথর কেটে গৃহ নির্মাণ করত, তারা স্থাপত্য শিল্প অধিকারী ছিল, তারা বড় বড় ইমারত নির্মাণ করত। তাদের এই উন্নতিসমূহ তাদেরকে তাদের নৈতিক কোনো পরিবর্তন সাধন করতে পারে নাই, তাদেরকে কোনো উন্নতির উচ্চমার্গে উন্নীত করতে পারে নাই, তাদের মনস্তাত্ত্বিক কোনো উন্নতি হয় নাই, তাদের চরিত্রে কোনো উন্নতি হয় নাই, তাদের জাতিসত্তার ইমান ও আকীদার কোনো পরিবর্তন হয় না, বরং তারা এই বস্তুবাদে বিশ্বাসী ছিল এবং তারা বস্তুবাদের উন্নতিকেই মূলত উন্নতি বলে মনে করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরাতুশ শুআরার মধ্যে 123 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলা বলেন, সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি আল্লাহর নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যাবাদী বলেছিল। তারা নিজেদেরকে সভ্যতা দাবিদার মনে করে, সভ্য বলে, সত্যবাদী বলে আল্লাহর প্রেরিত রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইয কালা মাহুম হুদুন আলা তাত্তাকুন, তাদের ভাই নবী হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না, তোমরা কি সতর্ক হবে না, তোমরা কি আল্লাহ ভীতি অর্জন করবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি তোমার জন্য নিরাপদ, আমি তোমাদের জন্য বিশ্বস্ত, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তখন তিনি বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মেনে নাও এবং আমার আনুগত্য তোমরা করো। ওয়ামা আসসালাকুম আলাইহি মিন আজরিন ইন আজরা ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রেরিত হয়ে যে দায়িত্ব পালন করছি, দ্বীনের দাওয়াতের কাজ করছি, দ্বীনের বুলন্দির কাজ করছি, তোমাদেরকে দ্বীনের পথে আহ্বান করছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু বিনিময় চাইতেছি না, বরং এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, ইন আজরা ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তা'বাসুন, হে আদ জাতি, তোমরা বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করছো অনর্থক, যেটার কোনো প্রয়োজন ছিল না। আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তা'বাসুন, বড় বড় প্রাসাদ অট্টালিকা ইট বালু রড সিমেন্টের উন্নয়ন করছো, তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেটার প্রয়োজন ছিল অনর্থক, অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই সমস্ত প্রকল্প হাতে নিয়ে তোমরা তৈরি করছো। বরং ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এরকম বড় বড় শিল্প কারখানা, ইমারত, প্রাসাদ নির্মাণ করছো, তোমরা মনে করছো তোমাদের এই বস্তুবাদের উন্নয়ন, তোমাদের প্রাসাদের, তোমাদের স্থাপত্য শিল্প উন্নয়ন তোমাদেরকে ইহজগতের মধ্যে চিরস্থায়ী করে রাখবে। না, এটা তোমাদের মিথ্যা ভ্রান্ত ধারণা। তোমাদের এই স্থাপত্য শিল্পের অসীম সীমাহীন উন্নয়ন তোমাদেরকে ইহকালীন জীবনের মধ্যে চিরস্থায়ী করে রাখতে পারবে না, তোমরা সেখানে চিরস্থায়ী হয়ে থাকবে না। তোমাদের এসব উন্নয়ন, প্রাসাদ শিল্প, ইমারত, প্রকাণ্ড উন্নয়ন একসময় শেষ হয়ে যাবে। তোমরাও এই দুনিয়ার মায়া ত্যাগ করে ইতিহাসের নিকৃষ্ট আস্তাগরে নিক্ষিপ্ত হয়ে তোমাদেরকে ইহদাম ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 15 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, আদ জাতি দুনিয়ার মধ্যে অহংকার করেছিল, অহংবোধ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা জাতিগোষ্ঠীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল,
তারা আল্লাহ নবীদের সাথে, নবীর উত্তরসূরিদের সাথে অন্যভাবে তারা জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করেছিল, অহংকারের মহড়া দিয়েছিল। তারা তাদের শক্তিমত্তার, তাদের বৈত্য বৈভবের, তাদের অর্থবিত্তের, তাদের প্রাসাদ শিল্পের, তাদের ইমারত নির্মাণের অহংকার করেছিল। অহংকার করা তার জমিনের মধ্যে বসবাস করছিল। যে অহংকারটা ছিল তাদের অন্যায়, অহেতুক, অযথা, বেগের হাক। ওয়াকাল ওমান আসাদ্দু মিন্না কৌয়া, এবং তাদের অদ্যত্ব, তাদের ধম্ভুক্তি এত বেশি সীমাহীন বৃদ্ধি পেয়েছিল। তারা আল্লাহ নবীকে দম্ভুক্তি করে বলছিল, মান আসাদ্দু মিন্না কৌয়া, আমাদের চেয়ে বর্তমান সময়ে এই দুনিয়ার মধ্যে শক্তিতে, সামর্থ্যে, অর্থবিত্তে, দাফড়ে, প্রতাপে আমাদের চেয়ে অধিক শক্তিশালী আবার কে আছে? তারা নিজেদেরকে সবচেয়ে বেশি শক্তিমান, সবচেয়ে শক্তিশালী মনে করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল শক্তির অধিকারী মনে করে নাই, সবচেয়ে বেশি শক্তিমান মনে করে নাই। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউনা আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি তাদেরকে বলে দিন, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের বৃত্ত বৈভব সৃষ্টি করেছেন, তাদের পাহাড়, তাদের শিল্প, তাদের সংস্কৃতি, সভ্যতা, জিনিস, সব কিছু জিনিস সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে, তাদের সম্পদের চেয়ে, তাদের বৃত্ত বৈভব, তাদের শক্তিমত্তা, তাদের ইমারত শিল্প, প্রকল্প, সকল কিছুর চেয়ে অধিক বেশি শক্তিমান তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ তারা আল্লাহকে অধিক শক্তিমান মনে করে, ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আল্লাহর শক্তিকে, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে তারা অস্বীকার করছে। এটা ছিল আদ জাতির অপরাধ, অন্যায়। তারা আল্লাহ রাসূলকে অমান্য করেছে, রাসূলকে অস্বীকার করেছে, রাসূলকে মিথ্যাবাদী বলে, রাসূলকে মিথ্যুক বলে প্রতিপন্ন করেছে। তাদের কপালে হেদায়েত জুটে নাই, তারা ঈমান আনতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এসব অন্যায় অপরাধের কথাসমূহ কোরআন মজিদের আর অন্যান্য জায়গাতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 53 নং আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন, কাল ইয়াহুদু মা জিইতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। তারা উদ্যত দেখিয়ে, দম্ভুক্তি দেখিয়ে আল্লাহ নবী হুদকে বলল, তারা সকলের সমস্ত বলল, ইয়াহুদু মা জিইতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু লাকা বিতারিকি ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা। হে নূহ, হে হুদ, তুমি যেই কথা নিয়ে আমাদের সামনে এসেছ, যে বক্তব্য তুমি আমাদের সামনে দিচ্ছ, যে দাওয়াত তুমি আমাদের সামনে উপস্থাপন করছো, যে প্রমাণ তথ্য আমাদের সামনে উপস্থাপন করছো, আমরা তোমার এইসব তথ্যের ভিত্তিতে, এই দাওয়াতের মাধ্যমে, এই বক্তব্য বিবৃতির কারণে, ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পূজা করে আসা, মেনে আসা আমাদের যে দেবতা, আমাদের যে ইলা, সেগুলোকে আমরা ত্যাগ করতে পারবো না একমাত্র তোমার কথায়। আমরা পূর্বপুরুষেরা মা ওয়াজেদনা আলাইহা আবানা, যে সমস্ত দেবতার পূজা করত, যে সমস্ত মূর্তিসমূহের আনুগত্য করত, মেনে চলত, আমরা সেগুলোকে ত্যাগ করতে পারছি না। অতএব ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছি না। ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। নূহ আলাইহিস সালাম বললেন, আমরা একথা বলছি না যে ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু বিআলিহাতিনা বিসু ক্বালা ইন্নী উশহিদুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের এইসব মূর্তি পূজা থেকে, এইসব শিরকি অন্যায় কর্মকাণ্ড থেকে আমি তোমাদের থেকে মুক্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 18টা সভ্যতার ধ্বংসের কথা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি ধ্বংসযোগ্য ইতিহাসের নাম হচ্ছে কওমে আদ। আর কওমে আদের কাছে নবী হিসেবে এসেছেন হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম আজীবন তাদের সামনে দাওয়াতের, তাওহীদের, উলুহিয়তের রবিবের দাওয়াত দিয়েছেন। তারা দম্ভুক্তি দেখিয়েছে, তারা উদ্ধত্ত প্রদর্শন করেছে, তারা অহংকার করেছে, অহংকারের জমিনে চলাফেরা করেছে, তারা বড় বড় শিল্প নৈপুণ্য প্রতিষ্ঠা করেছে। কিন্তু আল্লাহ নবী হুদকে তারা সম্মান করতে জানে নাই, হুদের কথা বিশ্বাস স্থাপন করতে পারে নাই, তাদের ভাগ্যে ঈমান নসিব হয় নাই, তারা সৌভাগ্যবান হতে পারে নাই, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার মতো জাতিতে পরিণত হয়েছে। আজকে আমি এ পর্যন্ত শেষ করলাম। আগামী বক্তব্যে হুদ জাতির ধ্বংসের ইতিহাস, তাদের পরিণতির বিষয়ে কথা বলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।